হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে Yepic.ai। Yepic.ai একটি চমৎকার টুলস, যে টুলসের মাধ্যমে আপনারা টকিং ফটোস এবং কাস্টম অ্যাভাটার ইউজ করে আপনারা চমৎকারভাবে রিভিউ কন্টেন্ট বা রিভিউ ভিডিও কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। যারা যারা স্পেশালি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন, তারা প্রোডাক্টের রিভিউ ভিডিও তৈরি করার জন্য কিন্তু এই এআই অ্যাভাটারগুলো দিয়ে কিন্তু খুব চমৎকারভাবে কিন্তু প্রোডাক্টের রিভিউ আপনারা তৈরি করে ফেলতে পারেন। তো প্রথমে আমি আপনাদেরকে একটা ডেমো ক্লিপ দেখাচ্ছি, যেটা আমি Yepic.ai দিয়ে তৈরি করেছি। অতিরিক্ত রেড মিট ও তেল চর্বি খাওয়ার যত ঝুঁকি, এক কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। রেড মিটে বিশেষ করে প্রক্রিয়াজাত ও উচ্চ চর্বিযুক্ত খাবারে কোলেস্টেরল ও স্যাচুরেটেড ফ্যাট বেশি মাত্রায় থাকে, যার কারণে হৃদরোগ, স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। সেই সাথে থাকে মৃত্যু ঝুঁকিও। এতক্ষণ আপনারা যেই ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা কিন্তু Yepic.ai দিয়ে তৈরি করা, এবং আমি এখন ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে Yepic.ai এই টুলসটা ব্যবহার করে আপনারা চমৎকারভাবে এরকম অ্যামেজিং সব কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। আর সবচেয়ে মজার হচ্ছে, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের একটা লিঙ্ক দিয়ে দেবো। Yepic.ai তাদের 3rd বার্থডে উপলক্ষে তারা একটা লাইফ টাইম ডিল তারা ঘোষণা করেছে, যেটা কোনো আপনি কোনো সাস রিলেটেড কোনো অফিসিয়াল ওয়েবসাইটে, যেমন আপনি অ্যাপসুমো বা প্রিচগাউন এই ধরনের কোনো ওয়েবসাইটে এই ধরনের ডিলটা আপাতত পাবেন না। ওদের যে অফিসিয়াল যেই ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনি পাবেন, যেখানে ওরা একটা লাইফ টাইম ডিল ঘোষণা করেছে। সেই লাইফ টাইম ডিলটা হয়তো সীমিত সময়ের জন্য থাকবে, খুব বেশিক্ষণ আপনারা এই লাইফ টাইম ডিলটা পাবেন না। $99 স্টার্টিং তাদের যে প্ল্যানটা, সেই প্ল্যানটা আপনারা লাইফ টাইমের জন্য বাই করতে পারবেন, এবং প্লাস এবং প্রিমিয়ামও কিন্তু আপনারা এখানে বাই করার সুযোগ রয়েছে। তো সর্বপ্রথমে স্টার্ট এ ট্যুর, আপনি যদি এদের যে কোনো একটা প্রিমিয়াম প্ল্যান অথবা মান্থলি সাবস্ক্রিপশন পারচেস করে যখন আপনি এটাকে বাই করে ফেলবেন, তখন এখানে একটা স্টার্ট এ ট্যুর একটা অপশন থাকবে। হোম মেনুর পরে যে বাটনটা রয়েছে, বাটনটা হচ্ছে ভিডিও ক্রিয়েট করার বাটন। তো এখানে প্রথমে আমরা উপরের দিকে লক্ষ্য করছি যে এখানে ফরম্যাট রয়েছে। আপনি কি ফরম্যাটে ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটার একটা ফরম্যাটিং এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আপনি এখান থেকে MP4 এবং WebVM এই দুইটা ফরম্যাটে আপনি কি করতে পারবেন, ভিডিও তৈরি করতে পারবেন। এবং রেজুলেশনটা আপনি এখান থেকে সিট করতে পারবেন। আপনি রেজুলেশন কি হাইয়েস্ট রেজুলেশনে যাচ্ছেন, এখানে হাইয়েস্ট 1920x1080, যেটা SD কোয়ালিটি ভিডিও, সেটা কিন্তু আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। এবং ভিডিও ওরিয়েন্টেশন, ভিডিওটা কি আপনি মোবাইল প্ল্যাটফর্মের জন্য অপটিমাইজ হবে, নাকি আপনার রিল বা স্টোরির জন্য অপটিমাইজ হবে, নাকি আপনার স্টোরির জন্য অপটিমাইজ হবে, নাকি আপনার ডেস্কটপ ব্রাউজারের জন্য অপটিমাইজ হবে, সেটা এখানে আপনি চুজ করে দিতে পারবেন। এবং পাশাপাশি এখানে অ্যাভাটার চুজ করার অপশন রয়েছে। আপনি এখান থেকে দেখেন, এই রাইট কর্নারে যদি আমরা একটু তাকাই, তাহলে দেখবেন অ্যাক্টর, ব্যাকগ্রাউন্ড, টেক্সট, ইমেজ, ভিডিওস, মিউজিক, ট্রানজিশন, অনেক চমৎকার চমৎকার ফিচার কিন্তু আপনি এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন। তো প্রথমে যেহেতু একটা ব্ল্যাঙ্ক একটা ক্যানভাস, যে সেই ক্যানভাসে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিব। তো আমরা আমাদের পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো, এবং ওদেরও নিজস্ব ব্যাকগ্রাউন্ড অনেকগুলো রয়েছে। সলিড কালারের ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনি এক কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি তৈরি করতে পারবেন। হ্যাঁ, এরপর অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড, এখানে স্টক ইমেজের অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে। আপনার পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করতে পারেন, এবং যেটা যে কোনো ভিডিও এবং অডিও ব্যাকগ্রাউন্ড আপনি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। কাস্টম যদি আপনার কোনো ডিজাইনার থাকে, তারা যদি বানায়, তো সেক্ষেত্রে সেটাও আপলোড করতে পারবেন। আবার যদি বলেন যে আমি ভিডিও আমি আপলোড করব, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে, তো সেটাও সম্ভব, ঠিক আছে। সো আমরা এখান থেকে যে কোনো একটা আমরা কি করছি, একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, এবং সেটা দিয়ে আমরা, ধরা যাক আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করলাম। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পরে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমাদের স্ক্রিনে চলে আসলো, আমাদের যে মূল ক্যানভাস, সেই ক্যানভাসে চলে আসলো। এখন আমরা একটা অ্যাক্টর সিলেক্ট করবো এখান থেকে, ঠিক আছে। তো অ্যাক্টর সিলেক্ট করার জন্য আমাদের এই যে উপরের বাটনে যেতে হবে। অ্যাক্টরস, এখানে অনেকগুলো অ্যাক্টর রয়েছে। আমি আগে বলেছিলাম এখানে এগুলো সবগুলো কিন্তু কথা বলে। হ্যাঁ, মানে এগুলো সবগুলো যে অ্যাক্টর রয়েছে, এত বেশি, আমরা পিপোর ভিডিও হয়তো কালকে বা পরশু রিলিজ হবে, পিপোতে আপনারা দেখবেন যে এত বেশি অ্যাক্টরস নাই। হ্যাঁ, এবং কাস্টম অ্যাক্টরস যদি আপনার বাই করতে হয়, সেক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম প্ল্যান বা প্রিমিয়াম অ্যাড অন ইউজ করতে হয়। কিন্তু এদের কিন্তু সেই জিনিসটা না। আপনি এদের $99 যেই প্ল্যানটা, সেটা যদি বাই করেন, তাহলে আপনি কাস্টম কি করতে পারবেন, অ্যাভাটার আপনি কি করতে পারবেন, আপলোড করতে পারবেন। মানে আপনি আপনার নিজের একটা স্টিল ছবি, হ্যাঁ, সেই ছবিটা আপনি কি করতে পারবেন, এখানে আপ করে দিয়ে সেটাকে আপনি টকিং ফটোতে বা টকিং অ্যাভাটারে আপনি কি করতে পারবেন, রূপান্তর করতে পারবেন। এরপর এখানে অ্যাভাটার রয়েছে অনেক, ঠিক আছে। আপনি অ্যাভাটারগুলোর নামও এখানে দেখতে পাবেন, ঠিক আছে, এই নামে রয়েছে। হ্যাঁ, এই নামগুলো দিয়ে আপনি কি করতে পারবেন, এই যে দেখেন খুব চমৎকার চমৎকার, এই যে অ্যানা রয়েছে, অ্যানার অনেকগুলো ক্যারেক্টার এখানে দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, এলিসা রয়েছে, এলিসার অনেকগুলো ক্যারেক্টার রয়েছে। এরপরে আপনি যদি এখানে যদি টকিং ফটোসতে যান, যে ফটোগুলো কথা বলবে, সেই ধরনের ফটোতে যদি আপনি যান, তো সেক্ষেত্রে এখানে অনেকগুলো পাবেন। আপনার পছন্দ মতো যে কোনো একটাকে আপনি কি করতে পারবেন, এখানে সিলেক্ট করে সেটা দিয়ে আপনি ভিডিও শ্যুট করতে পারবেন। তো আমরা এখান থেকে প্রথমে এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করছি। ধরা যাক আমরা এখান থেকে একে সিলেক্ট করলাম, ঠিক আছে। আমরা অ্যান্ড্রেইনাকে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর দেখেন আমাদের তাকে আমরা কী করব, ভিডিওর সাথে ফিট করে দেবো আমরা, ঠিক আছে।
এখানে আমরা তাকে ভিডিওর সাথে ফিট করে দেব এবং দেখেন ভিডিওর সাথে কিন্তু চমৎকারভাবে সে কিন্তু ফিট হয়ে গিয়েছে। ওকে, এবার দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড দেওয়া শেষ, আমাদের ইমেজ দেওয়া শেষ। এখন আমরা কি করব? এখন আমরা করবো হচ্ছে এখানে ভয়েস রয়েছে, ভয়েস ওভার রয়েছে, স্ক্রিপ্ট রয়েছে। স্ক্রিপ্ট মানে হচ্ছে আমি এখানে যেই শব্দটা লিখে দিব, আমার এই যে ভিডিওটা রয়েছে, যে ভিডিওতে যেই অ্যাভাটারটা আমি ইউজ করছি সেই কথাটাই বলবে। এখন আমার সেটা কোম্পানি প্রমোশনের জন্য হোক বা আমার যেটার জন্য হোক, ধরা যাক আমি সেফ ফর এক্সাম্পল যে কোনো জায়গা থেকে আমি একটা স্ক্রিপ্ট নিয়ে নিই, স্ক্রিপ্ট কপিং করে নিলাম কীভাবে অনলাইন থেকে আয় করা যায় সেই বিষয়টা নিয়ে। এখন আমাদের কাজ কি দেখেন, আমরা ব্যাকগ্রাউন্ড নিলাম, আমরা একটা অ্যাক্টার্স নিলাম বা একটা অ্যাভাটার নিলাম, এখন আমরা একটা স্ক্রিপ্টও দিয়ে দিলাম। ঠিক আছে, অর্থাৎ আমরা স্ক্রিপ্ট দেওয়া মানে হচ্ছে আমাদের এই যেই এখানে যে ইমেজটা ব্যবহার করছি সে আমাদের এই কথাটা বলবে এই বিষয়টা নিয়ে। তো এবার আমরা হচ্ছে ভয়েস দেওয়ার পালা। আপনারা ভিডিও শুরুতে দেখেছেন আমি বাংলা ভয়েসের একটা ভিডিও তৈরি করে দেখিয়েছি। এদের কিন্তু অনেকগুলো সাপোর্টিভ ল্যাঙ্গুয়েজ রয়েছে, আপনি কিন্তু এখানে ইংলিশ হতে শুরু করে একবারে বাংলা, চাইনিজ, অ্যারাবিক সব টোনের সব ভাষাভাষীর কিন্তু আপনি কি করতে পারবেন। এখানে যেমন রয়েছে দেখেন বাংলা ইন্ডিয়া যেটা রয়েছে সেটা ইউজ করতে পারবেন, চাইনিজ ব্যবহার করতে পারবেন, আমেরিকান ব্যবহার করতে পারবেন, ফ্রেঞ্চ ব্যবহার করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। ঠিক আছে, সো আমাদের এখানে আমরা যেহেতু এই যে স্ক্রিপ্টটা দিয়েছি ইংলিশ, সেক্ষেত্রে আমরা স্ক্রিপ্টটা এখানে ইংলিশ ব্যবহার করছি। এবং এখানে দেখেন অ্যালিসন অ্যান্ড আম্বার, এখানে দুইটা শব্দ রয়েছে। একটা হচ্ছে এখানে আপনি যদি ক্যারেক্টার যদি মেল দেন তাহলে এখানে মেল ভয়েস সিলেক্ট করবেন, ক্যারেক্টার যদি ফিমেল দেন তাহলে ফিমেল ভয়েস সিলেক্ট করবেন। ওকে, আমাদের স্ক্রিপ্ট দেওয়া রেডি। আমাদের ভয়েস আমরা দিলাম হচ্ছে অ্যাম্বারের ভয়েসটা দিলাম আমরা এখানে। ঠিক আছে, ভয়েস ওভার দেওয়ার অপশন রয়েছে, আপনি ভয়েস ওভারটা জাস্ট অডিও একটা ক্লিপ করে সেটা এখানে আপলোড করে দিলে আপনার ভয়েস ওভারটা এখানে চলে আসবে। তো ওভারঅল কিন্তু আমাদের কাজ শেষ। এখানে একটা স্লাইড আমরা তৈরি করলাম, একটা স্ক্রিপ্ট দিলাম, একটা ভয়েস ওভার দিলাম। এখন আমি যদি আরও মাল্টিপল যদি স্লাইড যদি ইউজ করতে চাই, তো সেক্ষেত্রে আমি কিন্তু মাল্টিপল ব্যাকগ্রাউন্ড, মাল্টিপল অ্যাক্টার্স, মাল্টিপল দিয়ে কিন্তু আমি করতে পারবো। ইভেন একই অ্যাক্টার্স দিয়ে মাল্টিপল স্লাইড দিয়েও কিন্তু আমি ভিডিও এখানে তৈরি করতে পারবো। ওকে, মানে আবার যদি আমি তাকে যদি নিয়ে আসি, হ্যাঁ, সেকেন্ড একটা স্ক্রিপ্টের জন্য, এভাবে কিন্তু আপনি লং ভিডিও কিন্তু ভিডিওর যে টাইম সে টাইমটাও কিন্তু আপনি এখান থেকে বাড়াতে পারছেন। তো আমি স্লাইডটা ডিলিট করে দিচ্ছি এবং আপনাদেরকে এখানে আবার আচ্ছা, এখানে আপনি চাইলে টেক্সট ইউজ করতে পারবেন। আপনি যদি বলেন যে না ভিডিওতে আমি কোনো টেক্সট ইউজ করবো, এখানে আমার টেক্সট আসবে। যদি বলেন যে না আপনার ভিডিওর সাথে সাথে আপনি স্টক ফুটেজ বা আপনি ইমেজ ব্যবহার করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি যে কোনো স্টক ফুটেজ লিখে আপনি এখানে সার্চ করতে পারেন। এই যে এখানে যে সার্চ রয়েছে সেই সার্চ একটা ওয়ার্ড লিখে এখানে সার্চ করলেন, সেই রিলেটেড এখানে হাজার হাজার স্টক ফুটেজ কিন্তু চলে আসবে এবং সেটাও কিন্তু আপনি কি করতে পারবেন, এখানে ব্যবহার করতে পারবেন। ভিডিওসে যদি আপনি যান সেক্ষেত্রে ওই যে ভিডিওর কথা আমি বলেছি, মিউজিক ভিডিওতে যদি আপনি অ্যাডিশনাল মিউজিক ইউজ করতে চান, ওদের কপিরাইট ফ্রি অনেক মিউজিক রয়েছে, স্টক মিউজিক রয়েছে, সেগুলো কিন্তু আপনি এখান থেকে চমৎকার হইতে ব্যবহার করতে পারবেন। ট্রানজেকশন রয়েছে, ট্রানজেকশনটাও আমার কাছে খুব ভালো লেগেছে। ট্রানজেকশন যদি আপনি লং স্লাইড থাকে আপনার, সেক্ষেত্রে আপনি ট্রানজেকশন ব্যবহার করতে পারবেন। ট্রানজেকশন অ্যাভেলেবল করে ওদের অনেকগুলো ট্রানজেকশন এফেক্ট রয়েছে, এফেক্টগুলো ইউজ করে আপনি দেখতে পারেন যে আসলে ভিডিওর ফুটেজটা কেমন হয়। হ্যাঁ, এরপর রয়েছে শেপ, আমরা একটু শেপটাও দেখবো। শেপটা বিভিন্ন আকারের শেপ রয়েছে, সেই শেপগুলো আপনি দেখতে পারবেন এখানে। এবং লেয়ার রয়েছে, হ্যাঁ, লেয়ারটাও আপনি চাইলে এখানে ব্যবহার করতে পারবেন। এই যে এখানে লেয়ার রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এবার আসেন, আমাদের সব কিছু দেওয়া হয়ে গেলে আমরা জাস্ট কী করবো, আমাদের যখন এভরিথিং কমপ্লিট হয়ে যাবে, আমাদের ভিডিওর যা যা দেওয়ার ক্যানভাস থেকে শুরু করে সব কিছু করা যখন হয়ে যাবে, তখন আমরা চিন্তা করবো যে এটা কি আমরা কিসের জন্য আমরা অপটিমাইজ করবো। যদি মোবাইলের জন্য অপটিমাইজ করেন তো সেক্ষেত্রে এই যে এগুলো ড্রাগ অ্যান্ড ড্রপ করে একটু ফিট করে দিবেন। ঠিক আছে, পিছের ব্যাকগ্রাউন্ডটা ফিট করে দিবেন। আর যদি বলেন যে না আমি ডেস্কটপের জন্য ব্যবহার করবো, তো সেক্ষেত্রে যেটা আছে সেটাই আপনার জন্য পারফেক্ট। এবার আমরা কি করবো, জেনারেট বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটা ফাইনাল প্রোডাকশনের জন্য কিন্তু রেডি হয়ে যাবে। ও আচ্ছা, এখানে ভিডিওর নাম দিয়ে দিতে হবে, ভিডিওর একটা নাম দিয়ে দিন, আমি নামটা দেইনি। তো জেনারেট বাটনে ক্লিক করলে এটা অ্যাজুয়ালি আমি দেখেছি একটা 30 সেকেন্ডের একটা ভিডিও রেন্ডিং হতে অলমোস্ট 1 থেকে 1.5 মিনিট সময় নেয়। হ্যাঁ, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু এই ভিডিওটা রেন্ড হয়ে যায়। হ্যাঁ, এবং সেই রেন্ডিং হওয়া ভিডিওটা কিন্তু পরে আপনি প্লে করে দেখতে পারবেন, হ্যাঁ, যে কেমন হয়েছে। সো আমরা এখানে অনেকগুলো ভিডিও অলরেডি আমরা প্রোডাকশন করেছি এবং আপনাদেরকে ভিডিওর শুরুতে একটা আমরা প্লে করে দেখিয়েছি। ঠিক আছে, এই যে দেখেন এই ভিডিওটা আমাদের প্রসেসিং টাইম চলছে এবং এই ভিডিওগুলো আমরা প্রসেস অলরেডি করেছি। এগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের রয়েছে, বাংলা ল্যাঙ্গুয়েজের তো একটা আপনাদের দেখালামই। সো এরকম কিন্তু মাল্টিপল ভেরিয়েশনে কিন্তু আপনারা yepic.ai দিয়ে ভিডিও তৈরি করে ফেলতে পারবেন। ট্রাই করে দেখবেন, কেমন লেগেছে আমাকে অবশ্যই ভিডিওতে জানাবেন। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই, আশা করছি আপনাদের সবার ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনাদের রেসপন্স আমাকে ভিডিওর কমেন্ট সেকশনে করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।